অন্য ধর্মের হোক, তারা কিন্তু আমার আত্মীয়। তাহলে দেখেন, এই যে প্রতিবেশী এবং আত্মীয়ের সাথে সুসম্পর্কের ব্যাপারে ধার্মিকতা, ইসলাম, এটা সেটা বলে পার্থক্য করা হয়নি। যেই প্রতিবেশী হোক, সেই প্রতিবেশীর হক কিন্তু আপনাকে আদায় করতে হবে। প্রতিবেশীর হক কি, এটা বিস্তর আলোচনা, এটা নিয়ে এক লম্বা আলোচনা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার যেন কষ্ট না হয়, তাকে দেখতে যাবা, তাকে ভিজিট করতে যাবা, এমনভাবে তোমার ঘর উঁচু করো না যে বাতাস আটকে যায়, সে আর বাতাস পায় না। এমনভাবে গাছ লাগিও না, সূর্যের আলো তার ওখানে যায় না, তুমি সব নিয়ে নিচ্ছ। মানে এত এত প্রতিবেশীর ব্যাপারে বলতেছিলেন, সাহাবারা ভাবতেছিলেন, আমরা ভাবতেছিলাম হয়তো কিছুদিন পরে এমন আয়াত আসবে বা বিধান আসবে যে প্রতিবেশীদেরকে উত্তরাধিকার বানিয়ে দেওয়া হবে। মানে সাহাবারা ভয় পাচ্ছিলেন নাকি রাসূল এখন বলে যে ছেলে মেয়েদেরকে যেমনি সম্পদ দেওয়া লাগে, বাড়ির দুই দিকে যারা থাকবে এগুলো সম্পদও দেওয়া লাগবে। এইটাই শুধু বাকি ছিল। সুবহানাল্লাহ, শান্তির কি পয়গাম